আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরো একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো কোনো রকম তেল, বাটার বা ঘি ছাড়াই অসংখ্য লেয়ার বিশিষ্ট ঝাল প্যাটিস। আর বিশ্বাস করেন, এই ঝাল প্যাটিসগুলো খাবার পর আপনার কখনোই মনে হবে না এতে কোনো রকম বাটার বা ডালডা ব্যবহার করা হয়নি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই ঘরোয়াভাবে পারফেক্ট দোকানের মতো ঝাল প্যাটিস তৈরি করার একেবারেই সহজ পদ্ধতি। এখন প্রথমেই আমরা ক্রিসপি প্যাটিসের জন্য ডোটা তৈরি করে নেব। তাই এখানে আমি বড় একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে এখানে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, 1/2 চা চামচ লবণ। এরপর এই সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে প্যাটিসের টাইট ফিট একটা ডো তৈরি করার জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ, আরও 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন 2 থেকে 3 ধাপে পানিটা দিয়ে প্যাটিসের জন্য একেবারে টাইট ফিট একটা ডো তৈরি করে নেব। এরপর এই ডোর মধ্যে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন তেলটাও আমরা ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এক্ষেত্রে আপনারা চাইলে শুকনো উপকরণের সাথে প্রথমেই কিন্তু রান্নার রেগুলার তেলটা মিশিয়ে নিতে পারেন। এরপরে পানিটা অ্যাড করে প্যাটিসের জন্য একেবারে টাইট ফিট একটা ডো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন, কিছুটা সময় মথে নেওয়ার পর তেলটাও কিন্তু ডোর সাথে খুব ভালোভাবেই মিশে গেছে। আর এই পর্যায়ে এই ডোটা আমরা আবারও এরকম একটা বলের শেপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা বাটির মধ্যে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। সেই সাথে প্যাটিসের প্রতিটা লেয়ারই যেন খুব স্পষ্টভাবে বোঝা যায়, তাই এখানে আমরা একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য এখানে একটা বাটির মধ্যে আগে থেকে আমি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এই ময়দার মধ্যে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর একটা চামচ দিয়ে তেল আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে লিকুইড এই তেল আর ময়দার মিশ্রণটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে পেটিসের পুরের প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব 1 চা চামচ বা স্বাদ অনুসারে কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণে একটু লবণ পেঁয়াজের ব্যালেন্স করে। এখন এই সবগুলো উপকরণ আবারও কয়েক সেকেন্ড ভুনে নেব, যেন পেঁয়াজের মধ্যে যে কাঁচা ভাবটা আছে সেটা পুরোপুরিভাবেই চলে যায়, তবে পেঁয়াজের কচকচে ভাবটা একেবারেই অক্ষুণ্ণ থাকে। দেখুন, কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে নেতিয়ে গেছে, তবে এর কচকচে ভাব এখনো রয়ে গেছে। আর এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ আদা এবং রসুন বাটা। এখন বাটা মশলাটাও আমরা এই ভাজা পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড ভুনে নেব, যেন বাটা মশলার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায়। দেখুন, কিছুটা সময় ভুনে নেওয়ার পর এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আগে থেকে রান্না করা গরুর মাংস। আর একটু খেয়াল করুন, মাংসটা যেহেতু রান্না করার পরও বেশ কয়েকবারই জাল করা হয়েছে, তাই একেবারে নরম হয়ে গেছে। তাই হালকা হাতে প্রেস করলে কিন্তু মাংসটা ঠিক এরকমই খুলে যাবে। এখন সম্পূর্ণ মাংসটাই আমরা পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব। আর এখানে আমি রান্না করা গরু মাংস ব্যবহার করেছি। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও সেমভাবে এই পুরটা তৈরি করে নিতে পারেন। সম্পূর্ণ রান্না করা মাংসটা ছেড়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে মাংসের মধ্যে যে অবশিষ্ট তেল ঝোলটা রয়ে যাবে সেটাও কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দেব। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে আবারও নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নেব, যেন মাংসের মধ্যে যে ভেজা ভাবটা আছে সেটা পুরোপুরিভাবেই শুকিয়ে যায়। দেখুন, মাংস আর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবেই মিশে গেছে। আর এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ যে কোনো ভালো ব্র্যান্ডের মাংসের মশলা, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন মশলা আর ধনিয়া পাতাটাও আমরা খুব ভালোভাবে মাংসের পুরের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং মাংসের এই পুরটা চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব।
সেই সাথে আগে থেকে যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম পেটিসের জন্য, একটু খেয়াল করুন ডোটা কিন্তু রেস্টে রাখার পর একেবারেই সফট হয়ে গেছে। আর এ পর্যায়ে এই ডোটাকে আমরা আবারও হাত দিয়ে রোল করে সমান 4 ভাগে ভাগ করে নেব। এরপর প্রতি ভাগ ডো আবারও আমরা ঠিক এভাবে একটা নাইফ দিয়ে 2 ভাগ করে নেব। মানে হলো আমি এখানে যে পরিমাণটা ব্যবহার করেছি সে পরিমাণে দোকানের সাইজের 8টা প্যাটিস হবে। এখন এই সবগুলো ডোই আমরা তুলে আবার একটা বাটির মধ্যে নিয়ে নেব। সেই সাথে 1 ভাগ ডো নিয়ে ডোটা আবারও ঠিক এভাবে একটা বলের শেপ দিয়ে নেব। এরপর বলটাকে হালকা হাতে প্রেস করে ওপর থেকে সামান্য পরিমাণ একটু ময়দা ছড়িয়ে নর্মালি ঠিক যেভাবে আমরা রুটি বা পরোটা বেলে থাকি সেভাবেই একটা পাতলা রুটি বেলে নেব। আর এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন রুটিটা যেন একেবারেই পাতলা করে তৈরি করা যায়। দেখুন একটা পাতলা রুটি কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এই রুটির ওপরে আগে থেকে যে লিকুইড তেল আর ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ মিশ্রণ দিয়ে ঠিক এভাবেই সম্পূর্ণ রুটির ওপরে ব্রাশ করে দেব। এরপর ওপর থেকে আবারও কিছুটা ময়দা ছড়িয়ে হালকা হাতে প্রেস করে সম্পূর্ণ রুটিটাই কোট করে নেব। এরপর নর্মালি ঠিক যেভাবে আমরা স্কোয়ার শেপে পরোটার ভাঁজ দিয়ে থাকি সেভাবেই এক পাশ থেকে রুটিটাকে ভাঁজ দিয়ে নেব। এরপর এই ভাঁজ দেওয়া রুটির ওপরে আবারও লিকুইড মিশ্রণটা ব্রাশ করে নেব এবং ওপর থেকে ময়দা ছড়িয়ে নেব এবং উল্টো পাশ থেকেও রুটিটা নিয়ে সেম ভাবে ভাঁজ দিয়ে নেব এবং ওপর থেকে লিকুইড তেল আর ময়দার মিশ্রণটা ব্রাশ করে ময়দা ছড়িয়ে কোট করে নেব। এরপর মাঝখান থেকে আবারও একটা ভাঁজ দিয়ে হালকা হাতে প্রেস করে সিল করে নেব এবং বেলনে দিয়ে বেলে রুটিটাকে ঠিক এভাবে একটু ছড়িয়ে নেব। এরপর ওপর থেকে আবারও লিকুইড তেল আর ময়দার মিশ্রণটা ব্রাশ করে ময়দা দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। আর এই পেটিসের শীটটা তৈরি করার জন্য আমরা ঠিক যতটা ভাঁজ দিয়েছি পেটিসের মধ্যে কিন্তু ততটাই লেয়ার তৈরি হবে। এখন লম্বা রুটির এক পাশ থেকে ঠিক এভাবেই আমরা টাইট ফিট ভাবে রোল করে নেব এবং শেষের মাথায় সামান্য পরিমাণ একটু পানি দিয়ে রোলটাকে ঠিক এভাবেই আমরা সিল করে নেব। এরপরে রোলের যে অংশটা ঠিক এরকম একটু উঁচু থাকবে একটা ছুরি দিয়ে সেই অংশটা ঠিক এভাবে আমরা কেটে সমান করে নেব। এখন হালকা হাতে প্রেস করে নিলেই কিন্তু এরকমই আবারও একটা গোল লেচি তৈরি হয়ে যাবে। এখন এই লেচিটা দিয়ে একটু পুরু করে একটা স্কোয়ার শেপের রুটি তৈরি করে নেব। দেখুন মোটা করে স্কোয়ার শেপের একটা রুটি কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে রুটির 4 ধার কেটে ঠিক এভাবে একটা স্কোয়ার শেপ দিয়ে নেব। দেখুন এরই সাথেই কিন্তু পেটিসের জন্য একটা শীট তৈরি হয়ে গেছে। আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই শীটের মধ্যে কিন্তু পেটিসের প্রতিটা লেয়ার কত স্পষ্টভাবে বোঝা যাবে। এখন এই শীটের মাঝখানে আগে থেকে যে মাংসের পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে রান্না করা মাংসের পুর দিয়ে দেব। এরপর পুরের 4 ধারে সামান্য পরিমাণ একটু পানি ভাজিয়ে শীটটাকে ঠিক এভাবে এই কোনাকুনি মানে ট্রায়াঙ্গেল শেপ করে হালকা হাতে প্রেস করে জোড়া লাগিয়ে নেব। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই কিন্তু পেটিসটাকে সাইড থেকে জোড়া লাগানো যাবে না। মাঝখান দিয়ে ঠিক যতটুকু পুর দিয়েছেন এরপর থেকে পেটিসটাকে জোড়া লাগিয়ে নিতে হবে এবং সাইডের অংশটা ঠিক এরকমই ফাঁকা রাখতে হবে যেন তেলে ভাজার সময় পেটিসের প্রতিটা লেয়ার খুব স্পষ্টভাবে বোঝা যায়। দেখুন একটা পেটিস কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এটা একটা প্লেটের ওপর তুলে নেব এবং সেম ভাবে বাকি সবগুলো পেটিসও তৈরি করে নেব। আর এই পেটিসগুলো ঠিক কী করে আমি তৈরি করেছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন এর সাথেই কিন্তু সবগুলো পেটিসে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এই পেটিসগুলো যদি আপনারা সংরক্ষণ করতে চান ঠিক এই অবস্থায় মানে একটা ছড়ানো থালিতে করে পেটিসগুলো ডিপ ফ্রিজে রেখে দেবেন 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর পেটিসের ওপর স্কিনটা যখন একেবারে হার্ড হয়ে যাবে তখন এগুলো তুলে একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে সর্বোচ্চ 20 থেকে 25 দিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু খুব সহজেই খেতে পারবেন। তবে আমি আজকে আপনাদের সংরক্ষণ করে না এগুলোকে ভেজে দেখাবো। আর এর জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। দেখুন চুলায় আগে থেকে লো মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে 2টা করে পেটিস দিয়ে একটা তেলের চামচ দিয়ে ঠিক এভাবে তেলটা পেটিসের গায়ে ছড়িয়ে দেব। আর যখনই গরম তেলটা পেটিসের গায়ে ছড়িয়ে দেবেন তখনই কিন্তু পেটিসের প্রতিটা লেয়ার একেবারেই আলাদা হয়ে যাবে এবং পেটিসটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে।
এরপর এর একটা সাইড হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে পেটিসগুলো হালকা হাতে উল্টে দেব এবং সেম ভাবে এই পাশটাও আমরা গোল্ডেন ব্রাউন কালার করে মানে মুচমুচে করে ভেজে নেব। দেখুন দুইটা পেটিস কিন্তু তেলে ভেজে নেওয়া হয়ে গেছে। আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন প্রতিটা পেটিসের লেয়ারই কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখন সেম ভাবে বাকি সবগুলো পেটিসও ভেজে নেব। দেখুন সবগুলো পেটিসে কিন্তু তেলে ভেজে নেওয়া হয়ে গেছে। পেটিসগুলোর প্রতিটা লেয়ার কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাই আমি আবারও বলছি, এই পেটিসগুলো দেখে বা খেয়ে কিন্তু আপনি একবারও বুঝতে পারবেন না এর মধ্যে কোনো রকম বাটার বা ডালডা ব্যবহার হয়নি। রান্নার রেগুলার তেল দিয়ে এই পেটিসগুলো তৈরি করা হয়েছে। এখন আপনাদের বোঝার সুবিধার্থে একটা পেটিস আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এই পেটিসগুলো শুধু লেয়ার না কতটা মুচমুচে হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এগুলো বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই শর্টকাট ভাবে তৈরি করা পেটিসের স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।